47-এ সেই আজাদ পত্রিকার ভূমিকা ছিল। অনুরূপভাবে আমার স্বাধীন বাংলাদেশের আন্দোলনে ইত্তেফাকের ভূমিকা অনেক ছিল। কাজেই এই পত্রিকা হলো আমাদের চিন্তা চেতনা প্রতিফলন, সমাজের বঞ্চিত মানুষের প্রতিফলন। আজকে জাতীয় মুক্তি আন্দোলন হোক, সমাজ বিপ্লব হোক, এর জন্য বলিষ্ঠ পত্রিকার দরকার। যার কারণে আজকে আমরা জাতীয় মুক্তি অর্জন করতে পারছি না। আজকে সমাজ সম্পূর্ণ হচ্ছে, যেটা অর্থনৈতিক মুক্ত, যেটা শোষণ মুক্ত সমাজ গড়ার যে আন্দোলন, যেটা সমৃদ্ধ বাংলাদেশ, শক্তিশালী বাংলাদেশ। আমি মনে করি বাংলার এক পত্রিকা সেই ভূমিকা পালন করবে, বলিষ্ঠতার সহিত বলিষ্ঠভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আজকে বস্তুনিষ্ঠ সংবাদ হবে অবাক এই স্থানটুকু পূরণ করবে এই সংবাদকে বিশেষভাবে অনুরোধ করব। সমাজের বঞ্চিত মানুষের কথা তুলে ধরুন, সমাজ বিপ্লবের কথা তুলে ধরুন। কে সঠিক, শত্রু মিত্র, এগুলি আজকে অনেক পত্রিকাই আজকে পার পেয়ে যাচ্ছে। তারা সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। আজকে অনেক পত্রিকার মালিক সম্পাদক বনে গেছেন, হঠাৎ করে বহু পত্রিকা হয়ে গেছে। কাজেই এর ভিতর থেকে তারা সঠিকতার সঠিক সমাজ বিপ্লবের সামঞ্জস্য রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন তারাই এগিয়ে যাবে এবং সমাজ উপকৃত হবে, এদেশের মানুষ উপকৃত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই দিনে আমি মনে করি স্থান পূরণ করবে বাংলা পত্রিকা। সংবাদকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনি সততার সহিত, নিষ্ঠার সহিত, সাহসিকতার সহিত আপনার পত্রিকা পরিধি আরো বিকশিত হোক, আরো সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য সমাপ্ত। সবাই